পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এখন খাতায় হেডিং দে, তার মানে আমি বুঝলাম কি ভাই, প্রত্যেকটা অরবিটালে কিন্তু আমার ইলেকট্রন আলাদা আলাদাভাবে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, খাতায় হেডিং দে, লেখ আউফবাউ প্রিন্সিপাল, AUF আউফবাউ প্রিন্সিপাল, আউফবাউ প্রিন্সিপাল, ঠিক আছে। আউফবাউ প্রিন্সিপাল স্টেটমেন্ট তোকে পরীক্ষাতে লিখতে দেবে। আউফবাউ প্রিন্সিপাল, আউফবাউ কোনো সায়েন্টিস্টের নাম না, আউফবাউ হচ্ছে বেসিক্যালি জার্মান ওয়ার্ড। এর মানে হচ্ছে কি বলতো, আগে আর পরে, আগে পরে, ঠিক আছে। আউফবাউ মানে হচ্ছে আগে পরে, ওকে। কিসের আগে পরে? দেখ বেসিক্যালি ভাই আমি তো অলরেডি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ইলেকট্রন তার মানে আমার আলাদা আলাদা শেলে থাকবে, স্বাভাবিকভাবেই আলাদা আলাদা শেলে থাকবে। শুধুমাত্র শেলের কনসেপ্ট আমি তুই আগের ক্লাসে পড়েছিলাম, বোর রেডিয়াস যখন পড়েছিলাম, প্রত্যেকটা শেলের এনার্জিও বার করেছিলাম। এখন তো আমি ভাই সাবশেল বার করে ওর মধ্যে অরবিটালেও ঢুকে গেছি। তো ইলেকট্রন অ্যাকচুয়ালি থাকে কোথায়? অ্যাকচুয়ালি তো থাকে হচ্ছে আমার অরবিটালে থাকে, ঠিক আছে। তো এই ভাই কোন অরবিটালের এনার্জি কী হবে, কোন সাবশেল এনার্জি কী হবে, সেইটা হচ্ছে আমার বেসিক্যালি আউফবাউ প্রিন্সিপাল বলে। ক্লিয়ার? সব এগুলো কোয়ান্টাম থেকে এসছে আউফবাউ প্রিন্সিপাল। তাহলে লেখ তো, একটু লেখ খাতায়, লেখ লেখ আউফবাউ প্রিন্সিপাল। এটা না লিখলেও চলতো, আউফবাউ প্রিন্সিপাল আর না লিখলেও চলবে। লেখ ইট ইজ অ্যাপ্লিকেবল ফর both hydrogen like species and multi-electron species. It is applicable for both hydrogen like species and multi-electron species, ঠিক আছে, both hydrogen like species and multi-electron species, ওকে। তো বেসিক্যালি তোর ক্লাস 11-এ যা কোশ্চেন আসে সব আসে হচ্ছে মাল্টিপল ইলেকট্রন থেকেই আসে। তো এনিওয়েজ আমি তুই হাইড্রোজেন লাইক স্পিসিসটাও শিখবো। তাহলে ফার্স্টে তুই খাতায় বার লেখ ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস, তারপরে হাইড্রোজেনটা শিখবো, ওটা কোনো ব্যাপার না। 1 নম্বর হেডিং দে, ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস, মানে যার মধ্যে একের বেশি ইলেকট্রন আছে, ফর মাল্টি ইলেকট্রন স্পিসিস, ঠিক আছে। আচ্ছা, স্টেটমেন্ট তোকে পরীক্ষায় লিখতে দেয়, কোনো স্কুলে দেয় না, তার মানে দেবে। ফার্স্ট স্টেটমেন্ট মাল্টি ইলেকট্রন স্পিসের জন্য ফার্স্ট স্টেটমেন্ট আমি তুই সিম্পল ভাষায় লিখবো, স্টেটমেন্ট বাড়ি থেকে বই থেকে পড়ো, আমি তো এখন বুঝবো হচ্ছে সিম্পল ভাষায় কি বলছে বেসিক্যালি। দেখ ই দিয়ে আমি তুই ডিনোট করবো কাকে? এনার্জি অফ অরবিটাল, ধর আমি তুই ডিনোট করছি, ঠিক আছে। ই ফর হচ্ছে আমার এনার্জি। ই 1 নাম্বার, তাহলে স্টেটমেন্টের মধ্যে 1 নাম্বার লেখ, ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n প্লাস এল, ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n প্লাস এল। তার মানে সোজা কথা, যে সাবশেলের n প্লাস এলের ভ্যালু বেশি তার এনার্জির ভ্যালুও বেশি, বুঝতে পেরেছিস? যে সাবশেলের আমার n প্লাস এলের ভ্যালু বেশি তার এনার্জি ভ্যালু বেশি। কেন ডাইরেক্টলি প্রপোর্শনাল? তার কারণ ভাই এটা যদি তুলে দিস না এরপর অনেক টার্ম আছে যেগুলো পুরোপুরি ওই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আসছে। তো ওইগুলো তো আমার তো কনটেক্সট, আমার তো জাস্ট এই পার্টটা দরকার, ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n প্লাস এল, বোঝা গেছে? তার মানে কি বলতো, তোকে যদি বলি 2s নাকি 5s, কার এনার্জি বেশি হবে? 5s। কীভাবে বুঝলাম? বার কর দুখানার ক্ষেত্রে। দেখ 5s এর জন্য ভাই n এর ভ্যালু 5, l এর ভ্যালু 0, তা n প্লাস l এর ভ্যালু কত? 5 হবে। 2s এর জন্য n প্লাস l এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু 2, আর s এর জন্য তো আমার l হয় 0, তার মানে 2। তার মানে কী হলো বলতো, 5s এর আমার এনার্জি হচ্ছে বেশি। ক্লিয়ার? বুঝেছিস? 5s এর এনার্জি হচ্ছে আমার বেশি, বোঝা গেল? আচ্ছা, আমি তো যখন বোর মডেলে পড়েছিলাম না নিউক্লিয়াস, আচ্ছা রেকর্ড হচ্ছে এটা, দেখতে পাচ্ছিস? আমি যখন বোর মডেলে পড়েছিলাম, দেখ নিউক্লিয়াসের পরে সেলগুলো হচ্ছে আমার আছে এরকম, আমি আর ওই সব গ্যাপটা পাচ্ছি না। কি দেখেছিলাম বলতো, যত আমার ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে আসে তত এই অরবিটগুলোর এনার্জি বাড়ে না কমে? কী হতো বলতো? এক্স্যাক্টলি, যত দূরে যাবে তত এনার্জি বাড়বে, তত হচ্ছে আমার এনার্জি বাড়বে। দেখ এখানে এই যে আমি যেটা বললাম না 5s এর এনার্জি 2s এর থেকে বেশি, এটা আমার দেখ ওই রেজাল্টটার সাথেই কম্পেয়ারেবল, তাই না? যত আমার দূরে যাচ্ছে তত আমার এনার্জি বাড়বে। তো 5s তো আমার ভাই নিউক্লিয়াস থেকে দূরে আছে, ওর এনার্জি আমার 2s এর থেকে বেশি, ঠিক আছে। এটা 5s 2s এ, বুঝেছিস? এটা বোঝা গেছে? ক্লিয়ার? চল, এটা কিন্তু পুরোটা এনার্জি রেসপেক্টে যাচ্ছে, তার মানে ভাই ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n প্লাস এল। সেকেন্ড লেখ, ওর মধ্যে স্টেটমেন্টটা লেখ, সেকেন্ডটা লেখ ইফ L is equal, then E directly proportional to n. If L is equal, then E directly proportional to n. If L is equal, then E directly proportional to n. এটা স্বাভাবিকভাবেই এই যে 5s আর 2s এর মধ্যে করলাম, লিখেছি 5s আর 2s এর মধ্যে। থার্ড লেখ পরেরটা, 3 নম্বর লেখ, ইফ
n plus l is equal if n plus l is equal then E directly proportional to n. তুই এর মধ্যে 1 নাম্বার আর 3 নাম্বারটা মাথায় রাখবি মেনলি, 2 নাম্বারটা বেসিক্যালি 1 নাম্বারেরই আউটকাম, ওটা কিছুই না, ঠিক আছে। ইফ এল ইজ ইকুয়াল মানে 5s 4s এর মধ্যে বা 5s 2s এর মধ্যে যদি কম্পেয়ার করি আমার হয়ে যাবে, আমি বুঝতেই পারছি ভাই ওখানে 5 + 0 আর 4 + 0, তো যেখানে 5 n এর ভ্যালু বেশি সেখানে তো অবভিয়াসলি n + l এর ভ্যালু বেশি হচ্ছেই। মেন হচ্ছে আমার পরেরটা 3 নাম্বারটা কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আমার দুজনের n + l এর ভ্যালু সেম হয় তাহলে আমার ডিপেন্ড করবে n এর উপর। কীরকম কেস আসছি, কীরকম কেসে 3 নাম্বারটা কীরকম কেসে আসছি, চল তাহলে এবার খাতার মধ্যে আমি কতগুলো অরবাইটালের একদম এনার্জি বার করব। তাহলে কোশ্চেন লেখ, কোশ্চেন লিখতে হবে না, চল পরপর কতগুলো আমি লেখ খাতার মধ্যে লিখতে থাকে এরকম। আচ্ছা আমি সবারই এনার্জি বার করব, কার কার? প্রথম 1 নাম্বার সেল, 1 নাম্বার সেলে আমার সাবশেল কে হয়? 1 নাম্বার সেল মানে n = 1, n = 1 সাবশেলটা আমার কি হয়? s। 1p বলে কিছু হয়? 1p কিন্তু কিছু হয় না। তার মানে আমার ফার্স্ট হচ্ছে আছে 1s, ঠিক আছে, খুব ভালো কথা। 1s এর পরে কে আছে? সেকেন্ড সেল। সেকেন্ড সেলে আমার কে আছে বলতো, কি কি পসিবল? 2s আর 2p পসিবল। তার মানে সেকেন্ড সেলে আমার হতে পারে 2s 2p। আমি জাস্ট পরপর লিখছি, আমি কোনো এনার্জির অর্ডার লিখছি না, খাতায় তুই লিখতে লিখতে যাচ্ছিস কোশ্চেন। 1s 2s 2p, 2d বলে কিছু হয় না। তারপরে 3 নাম্বার সেল, 3 নাম্বার সেলে ফার্স্ট আমার কী হবে? ফার্স্ট সেকেন্ড মানে কি, আমি জাস্ট এল এর ভ্যালুর বেসিসে বলছি, তো আমার কী হবে? 3s 3p আর 3d, এটা হবে স্বাভাবিকভাবে। 3f তো হবে না, ঠিক আছে। 4 নাম্বার সেল কী কী পসিবল? 4s 4p 4d 4f। চল আমি আর এরপরে আর গেলাম না, এরপরে আরও হবে, ঠিক আছে, এরপরে স্বাভাবিকভাবেই হবে 5s 5p 5d 5f 5gও হবে, তুই চাইলে করতে পারিস, বোঝা গেছে এত অবধি। আমি এবার প্রত্যেকের এনার্জি বার করব, চল বার করি, শুরু করি এনার্জি বার করা প্রত্যেকের এনার্জি। 1s আমার ফর্মুলা কি আছে ভাই? E ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n + l। দেখ এটার অর্ডারটা লেখার কারণ আছে, অর্ডারটা লেখার কারণ কি, যদি আমার 1 নাম্বারটা দিয়ে আমি কনক্লুশনে না আসতে পারি তখন আমি 3 নাম্বারটা যাবো, এই জন্য অর্ডারটা লেখা এরকম, বুঝতে পারছিস তো। এই 2 নাম্বারটা ভাই কোনো কাজে লাগে, 2 নাম্বারটা মুছে দিচ্ছি, 2 নাম্বার মানে হচ্ছে 1 নাম্বারই বেসিক্যালি, ঠিক আছে। তো 1 নাম্বার থেকে যদি আমি কোনো কনক্লুশনে আসতে না পারি তখন আমি যাবো 3 নাম্বারে। কীরকম? চল 1s এর এনার্জি কত হবে? n + l, তাহলে n এর ভ্যালু কত? 1। এটা এনার্জির ভ্যালু না, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিক্যালি, ঠিক আছে, এনার্জির ভ্যালু অ্যাকচুয়ালি নয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এই দেখেন ডাইরেক্টলি প্রপোর্শনাল লেখা আছে, ক্লিয়ার। আচ্ছা 1s এর জন্য কত হলো? 1, কেন? 1 + 0 তার মানে 1। 2s এর জন্য কত হবে? 2 + 0 তার মানে 2, খুব ভালো কথা। তার মানে আমি চল এবার একটু এনার্জির অর্ডার লিখতে লিখতে যাচ্ছি। আচ্ছা পরে লিখবো, কত হলো এটা? 2s 2। 2pর জন্য কত হবে? 3, কেন? এই 2 + p মানে হচ্ছে l এর ভ্যালু 1, তার মানে 2 + 1 মানে কত হলো? 3, খুব ভালো কথা, বুঝতে পারছিস। 3s এর জন্য কত হবে? n + l এর ভ্যালু। 3s এর জন্য n + l এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু 3 আর s এর জন্য l এর ভ্যালু কত হয়? 0, তো 3 + 0 3। এইবারে দেখ এই কেসটা হয়ে গেছে, যখন দেখ n + l এর ভ্যালু সেম তখন আমি কিসের বেসিসে যাবো, বুঝতে পেরেছিস। যখন আমার n + l এর ভ্যালু সেম তখন আমি কিসের বেসিসে যাবো, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেল। তখন আমি কিসের বেসিসে যাবো? তখন আমি যাবো হচ্ছে n এর বেসিসে। তার মানে কি হলো, দেখ এখানে যেহেতু আমার 3s মানে হচ্ছে n এর ভ্যালু 3, আর এখানে তো ভাই আমার 2p, তার মানে n এর ভ্যালু এখানে কম, তার মানে আমার কী হলো বলতো, আমি বুঝলাম এখান থেকে 3s > হবে 2p, এত অবধি ক্লিয়ার, বোঝা গেল। 3s > হবে হচ্ছে এটা ভাই 2p, হ্যাঁ 3s > 2p, বুঝতে পেরেছিস। তাহলে চলো অর্ডারগুলো একটু নিচে লিখতে লিখতে যাই। 1s সবচেয়ে কম ছিল, 1 দেখতে পাচ্ছি 1 এর করেসপন্ডিং যাচ্ছে। 1s এর পরে কী হলো ভাই? 2s, তাহলে 1s < 2s লিখলাম। আমি কি লিখছি? এটা এনার্জির অর্ডার লিখবো সবার পরপর, > সাইন দিয়ে যেরকম লিখি। তাহলে 1s < 2s হলো। 2s এর পরে কে গেল ভাই? 2p, তাই তো, হ্যাঁ ভাই 2p গেছে, দেখতে পাচ্ছি। কারণ কি, এর ভ্যালুও 3, এর ভ্যালুও 3, কিন্তু আমার জেতালোকে ভাই সেকেন্ডটা, E ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n। যখন n + l এর ভ্যালু আমার সেম ছিল তখন আমার জেতাচ্ছে কে? n এর ভ্যালুটা, বুঝেছিস। তাহলে 2p, তারপর আমার কি আসছে? 3s। চল তারপরে বার করি প্রত্যেকের ভ্যালু। 3pর জন্য কত হবে n + l এর ভ্যালু? 3 + 1 4। 3d তে কত হবে? 5। তার মানে 3p < 3d আমি বুঝতে পারছি, ঠিক আছে, খুব ভালো কথা। 4s এ কত হবে? 4s হলো 4। এইবার প্রশ্ন হচ্ছে 3p বেশি না 4s বেশি? ভাই এও 4 ও 4, তাহলে 3p বেশি না 4s বেশি? 4s বেশি, তাই তো। তাহলে চল 3s এর পরে কে ঢুকছে? আমার 3p ঢুকলো। 3pর পরে আমার কে ঢুকছে ভাই? 4s ঢুকে গেছে, কিন্তু 3pর পরে ঢুকে গেছে 4s। 4s এর পরে কে ঢুকলো? 3d। 4s এর পরে ঢুকলো আমার 3d, ক্লিয়ার। ওখানে কি আছে ভাই? 4p। 4pর জন্য কত হবে ভ্যালু? 4 + 1 5। 4dর জন্য কত হবে ভ্যালু?
4 আর 2 6 ভাই, তোর জন্য চল এখানে ভ্যালুগুলো লিখে রাখছি। এস পি ডি এফ, এল এর ভ্যালু কত 0 1 2 3। 4F এর জন্য কত হচ্ছে ভ্যালু 4 আর 3 7। তাহলে আমার 3D অবধি হয়ে গেছিলো। 3Dর পরে কে আসছে 4P, যদি আমার তো লাগবে না, ক্লাস 11 12 এর পরেরগুলো লাগবে না। 4P, তারপর আসছে কে 4D। আচ্ছা 4F এর পরে আমি যদি 5S লিখি, 5S তো আসবে 4F এর পরে 5S। 5S এর জন্য কিন্তু দেখ আমার n+l এর ভ্যালু হবে কত বলতো 5। তার মানে 5-এ আমার 3 জন ঢুকে গেছে, 5-এ আমার 3 জন ঢুকেছে কিন্তু, বুঝতে পারছিস? তা আমি 3D, তারপরে তো 4 কোথায় লিখেছিলাম দেখ, 3Dর পরে এটা তো এখানে গন্ডগোল হয়ে গেছে ভাই। 3Pর পরে কার এনার্জি হবে, 3P তো আমার এখানে ছিল, 3Pর পরে কার এনার্জি হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 4S ঠিকই আছে। 4S এর পরে হচ্ছে আমার কে গেছে, 4S এর পরে 3D গেছে, তারপরে হচ্ছে 4P, তারপরে কিন্তু 5S ঢুকবে, বুঝতে পারছিস তো? তাহলে ওই পার্টগুলো আমার লাগবে না। এনে আমি বুঝতে পারলাম এইভাবে n+l এর ভ্যালু দিয়ে আমি যাবো, ক্লিয়ার? তারপরে ভাই 6 এর সাথে এরকম আবার রিপিট হতে পারে পরে, আমি ওই পার্টে আর যাচ্ছি না, আমার অত অব্দি যাবেই না। তোর ক্লাস 11 12 লেভেলে যাবে হচ্ছে এত অবধি, এই দেখ এদিকে তাকা, 3D অবধি যাবে হচ্ছে এত অবধি, 4S 3D এত অবধি তোর ক্লাস 11 12 যাবে, এত অবধি যাবে তোর ক্লাস 11 12 এনার্জির অর্ডার, এত অবধি যাবে। তারপরে ওগুলো সেমভাবে আমি বার করতে পারি চাইলে, বুঝতে পেরেছিস? এবারে এইটা আমাকে তোকে মনে রাখতে হবে। এনিওয়েজ কীভাবে মনে রাখবো চল দেখ। তা বেসিক্যালি এখন একটা ট্রিক দেখাচ্ছি, যে ট্রিকে তুই এই প্রিন্সিপালটা ইজিলি অ্যাপ্লাই করে এই অর্ডার বার করতে পারবি। চল ট্রিকটা কি, ট্রিকের পিছনে কোনো সায়েন্স নেই, ঠিক আছে? ট্রিকের পিছনে কোনো সায়েন্স নেই। তুই দেখবি কোনো একটা জিনিসের দিকে, কোনো একটা প্রবলেমের দিকে 1 বছর যদি সলভ করিস তাহলে একটা ট্রিক বেরিয়ে যাবে, ঠিক আছে? এনিওয়েজ চল দেখ, আমি ট্রিক দেখাচ্ছি। 1S লিখলাম, 2S 2P, তারপর লিখলাম 3S 3P 3D, তারপর লিখলাম হচ্ছে 4S 4P 4D 4F, তারপর লিখলাম হচ্ছে ভাই 5S 5P 5D, এভাবে লিখলাম। তারপর লিখছি 6S। আচ্ছা ট্রিকটা কি বেসিক্যালি তারপরে আছে অবশ্যই ওখানে। ট্রিকটা হচ্ছে দেখ, ভালো করে দেখ, খাতায় লিখতে হবে না ভাই, বইয়ের মধ্যে আছে। আমি ধর এনার্জি স্টার্ট করবো, ঠিক আছে? এদের অর্ডারটা কী হবে এনার্জি, এই তো ভাই আমার সব সেট, এরপরে আরও আছে 5D 5F আরও হবে সেট। দেখ আমি স্টার্ট করছি এখান থেকে, দিকে তাকা, যেখানে যেভাবে কাটবে তার এনার্জি সেই অর্ডারে যাচ্ছে। 1S, দেখ আমি এই দিক থেকে স্টার্ট করেছি জার্নি, এখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে। 1S থেকে আসলাম, দেখ আমার 1S সবার কম, তারপর আমি ফিরে গেলাম আমার উপরে। তারপর কোথায় আসে বলতে 2S-এ কাট করলো, দেখ তারপরে 2S, তারপর আমি আমার উপর দিকে ফিরে যাচ্ছি। 2P-তে কাট করলো, দেখ 2P, তারপর দেখ 3S-এ কাট করছে, হ্যাঁ ভাই 3S, তারপর দেখ আমি আমার উপরে ফিরে যাচ্ছি। 3P-তে কাট করলো, হ্যাঁ ভাই 3P, তারপর দেখ 4S-এ কাট করলো, 4S-এ কাট করেছে, আবার উপরে ফিরে গেলাম। 3D, দেখ ভাই 3D, তারপর দেখ 4P-তে কাট করলো, 4P, তারপর 5S, আবার ফিরে গেলাম। এইভাবে চলবে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি এইভাবে জাস্ট ক্রিস ক্রস প্যাটার্নে যাচ্ছি, জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছি, দেখ আমার এনার্জির অর্ডার বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল? ক্লিয়ার? তো যাই হোক, আমার এই 1S থেকে 3D অবধি মনে রাখলেই হবে। তুই শুধু মনে রাখবি 1S 2S 2P 3S 3P, 3D আর 4S একটু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, 3D আর 4S ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এটা তোকে মনে রাখতেই হবে। 11 12-এ কিন্তু আমার এই পার্টটা মনে রাখতে হবে, 1S থেকে 3Dর মধ্যে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তোকে পরীক্ষাতে সব ছবি এঁকে কিচ্ছু দেবে না, বোঝা গেছে? তাহলে 3D আর 4Pর মধ্যে, 4S-এর মধ্যে কার এনার্জি বেশি, 4S-এর এনার্জি বেশি, 4S-এর এনার্জি 3Dর থেকে বেশি, 4S-এর এনার্জি আমার কার থেকে বেশি, 3Dর থেকে বেশি, বুঝলি? ক্লিয়ার? নোট বলে লিখে রাখতে পারিস বা এখানে এটা বক্স করে রাখতে পারিস। 4S-এর হচ্ছে আমার, সরি ভাই, 3Dর এনার্জি 4S থেকে বেশি, 3Dর এনার্জি 4S থেকে বেশি, এটা তোকে মনে রাখতে হচ্ছে। 3Dর এনার্জি 4S থেকে বেশি, 3Dর এনার্জি 4S থেকে বেশি, ক্লিয়ার? বুঝেছিস? চল এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ইলেকট্রনের আমি বুঝলাম ভাই অরবাইটালের এনার্জি কোথায় কী হবে, বোঝা গেছে? আচ্ছা এটা আমি বার করলাম কি বলতো, অরবাইটালগুলোর এনার্জি বার করেছি। এখন অবধি আমি আউটবাউ প্রিন্সিপাল পড়িনি। প্রিন্সিপালটা কী বলে বেসিক্যালি, প্রিন্সিপাল বলে হচ্ছে ভাই ইলেকট্রন সবসময়, প্রিন্সিপাল কী বলছে, প্রিন্সিপাল বলে ইলেকট্রন সবসময় লোয়েস্ট এনার্জি সেলে ফার্স্টে যাবে, তারপর হায়ার এনার্জি সেলে যাবে। তাই তো হয় ভাই, কী ভাব, নিউক্লিয়াসের কাছে আছে ধর 1 নাম্বার সেল, তারপর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তো আমি ইলেকট্রন ফার্স্টে কোথায় যায়, অবভিয়াসলি 1 নাম্বার সেলে, অ্যাট্রাকশন বেশি, তারপর 2, তারপর 3, তারপরে তো বাইরের দিকে যাবে। তুই যখন ইলেকট্রন ফুলফিল করিস, মানে ছোটোবেলায় কনফিগারেশন যখন শিখেছিলি, তো ফার্স্ট সেলে তো প্রথমে ইলেকট্রন ছিল, তারপর তো 2 নাম্বার সেলে ছিল, এরকম না 1 নাম্বারটা টপকে 2 নাম্বারে চলে গেছিলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা, ইলেকট্রন আমার কোথায় যাবে, লোয়েস্ট এনার্জি অরবাইটালে ফার্স্টে যাবে, বুঝতে পারলি? তো আমি তো এতক্ষণ ধরে দেখ প্রত্যেকটা অরবাইটালেরই কিন্তু আমি এনার্জি বার করেছি, ক্লিয়ার, বোঝা গেছে? সাবশেলের এনার্জি বার করেছি, সাবশেলকে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ভাঙলে
তার মানে ধর পিকে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ফেলি তাহলে কিন্তু পিটা আবার 3টে ভাগে ভেঙে যাবে, পিএক্স পিওয়াই পিজেড, তখন ওদের এনার্জি আলাদা হবে, যেগুলো আমার তোর বোর্ড এক্সামের সিলেবাসে নেই, বুঝতে পারলি? সাপোজ দ্য থ্রিডিতে আমার 5টা অরবাইটাল আছে, ওকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ফেলি তাহলে কিন্তু ওদের এনার্জি আবার আলাদা হয়ে যাবে, সেটা আমার তোর ক্লাস 11 12 গিয়ে আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কিসের গল্প? সাবশেলের এনার্জির গল্প, বোঝা গেছে? তাহলে আউটবাউ প্রিন্সিপাল কী বলে, আমি এখন অব্দি প্রিন্সিপালের স্টেটমেন্ট পড়িনি, আমি এনার্জি বার করলাম। তারপরটা লেখ পরেরটা লেখ, এনার্জি, বোঝা গেছে? এইবারে স্টেটমেন্টটা লেখ, স্টেটমেন্ট লেখ। আমি বাংলায় তোকে বলেছি, তুই বাংলা ইংলিশ হিন্দি যা ভাষা ইচ্ছা লিখে রাখ। লেখ, ইলেকট্রন ফার্স্টে কোথায় যাবে? লোয়েস্ট এনার্জি সাবশেলে, তারপরে যাবে হচ্ছে হায়ার এনার্জি সাবশেলে। এই হচ্ছে আমার স্টেটমেন্ট, ঠিক আছে? এটা তো নিজের ভাষায় লিখে রাখ। ইলেকট্রন ফার্স্টে লোয়েস্ট এনার্জি সাবশেলে যাবে, তারপরে হায়ার এনার্জি সাবশেলে যাবে। মানে ইলেকট্রন ফিলিং কীভাবে হবে? লো থেকে হাই এনার্জি সাবশেল, বোঝা গেছে? এটা তোর নিজের ভাষায় লিখে রাখ। ইলেকট্রন ফিলিং কীভাবে হয়? লো থেকে হাই এনার্জি সাবশেলে। ইলেকট্রন আমার কীভাবে যাবে? লো থেকে হাই এনার্জি সাবশেলে, হয়ে গেছে? লিখেছিস? ঠিক আছে? আচ্ছা, কষ্ট হচ্ছে, কষ্ট হোক। এই হচ্ছে তোর পরীক্ষাতে মেনলি এটাই আসে। সেকেন্ড যে আরেকটা আছে না ভাই, ওই হাইড্রোজেন লাইক স্পিসিসের জন্য, হাইড্রোজেন লাইক স্পিসিসের থেকেও তোর কোশ্চেন আসে না সাধারণত। হাইড্রোজেন লাইক স্পিসিসের জন্য এই সাবশেলের এনার্জি কী হবে? তখন আর দেখ n + l না, তখন হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n। তাহলে লিখে রাখতে পরেরটা লেখ এনার্জি অফ সাবশেল ফর হাইড্রোজেন লাইক স্পিসিস, এনার্জি অফ সাবশেল ফর হাইড্রোজেন লাইক স্পিসিস, এনার্জি অফ সাবশেল ফর হাইড্রোজেন লাইক স্পিসিস, জাস্ট সেটা লিখে রাখ। এখান থেকে কোশ্চেন আসে না সাধারণত। ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n, এলের উপর আর ডিপেন্ড করবে না, এলের উপর ডিপেন্ড করবে না। দেখ কেন, তুই সিম্পলি, তোকে বলা যাবে না এটা, ফার্স্ট অফ অল তোকে একটা সিম্পল আইডিয়া আমি দিতে পারি। তো যেখানে আমার একটা ইলেকট্রনই আছে সেখানে আমার অ্যাট্রাকশান ছাড়া কোনো ফ্যাক্টর নেই এক্সট্রা, কিন্তু যেখানে মাল্টিপল ইলেকট্রন ঢুকে যায় না সেখানে রিপালশন বলে একটা এক্সট্রা ফ্যাক্টর অ্যাড হয় অবশ্যই। তো ধর কোনো সিস্টেমের মধ্যে যদি একের সাথে আরেকটা ইলেকট্রন ঢোকে, দুটো ইলেকট্রন হলে ভাই একটার সাথে আরেকটা রিপালশন হবেই, ওই রিপালশনের জন্য নিশ্চয়ই কোনো একটা এক্সট্রা ফ্যাক্টর আসবে। মাল্টিপল ইলেকট্রন হলে আরও রিপালশন বাড়ছে, তো ওর জন্য আমার কী হচ্ছে বল, তখন এল এর কোনো একটাভাবে অ্যাড হচ্ছে, বুঝেছিস? তো যাই হোক, চল, এই ছিল হচ্ছে আমার হাইড্রোজেন লাইক স্পিসিসের জন্য বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার আউটবাউ প্রিন্সিপাল, বোঝা গেছে? ইলেকট্রন হচ্ছে ফুলফিল করবো। চল তাহলে এইবার খাতায় হেডিং দে, লেখ মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন, মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন, মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন। এই যে ইলেকট্রনিক কনফিগারেশন পড়বো আমি, তুই সেটা তোকে ভালো করে মনে রাখতে কিন্তু হবে, ঠিক আছে? কারণ ক্লাস 11 12 পুরোটা এর উপরে দাঁড়িয়ে আছে। তুই এতদিন অবধি ছোটোবেলায় যা পড়তিস ইলেকট্রনিক কনফিগারেশন, তোর জিজ্ঞেস করতাম নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কত, কী বলতিস? নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 2,5, ঠিক আছে? তো 2,5 ওইভাবে কিন্তু 11 12 লেভেলে আর বললে হবে না, কীভাবে বলবো সেটাই আমি তো এখন শিখছি, ঠিক আছে? চল তাহলে খাতায় কলাম করব, বাঁ দিকের কলামে লেখ অ্যাটমিক নাম্বার, বাঁ দিকে লেখ অ্যাটমিক নাম্বার, তারপরেরটা লেখ, 3টে কলাম হবে বেসিক্যালি, এই তোকে কলামের দাগাই টানতে হবে না। বাঁ দিকে লেখ হচ্ছে অ্যাটমিক নাম্বার, তারপরটা লেখ হচ্ছে এলিমেন্ট। এই দুটো ছোটো ছোটো জায়গায় হয়ে যাবে, আসল হচ্ছে পরেরটার জন্য বড় জায়গা রেখেছিস। অ্যাটমিক নাম্বার তো ভাই একটা ডিজিট বা দুটো ডিজিট লিখবো, এলিমেন্ট তো দুখানাই লিখবো ম্যাক্সিমাম, হিলিয়াম হলে ক্যাপিটাল এইচ আর স্মল ই হবে, বাকি পার্টটা যদি এবার আমি তুই কাজে লাগাবো। চল তাহলে অ্যাটমিক নাম্বার লেখ হচ্ছে 1, এলিমেন্ট কে আছে তুই জানিস বেসিক্যালি হাইড্রোজেন, তাই তো? তো হাইড্রোজেনের মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন কি, এবার আমি তুই সেখানে আস, ভালো করে দেখ কী হবে। 1 মানে কী হবে বলতো, এটা 1p, 1 মানে কী হবে? একমাত্র 1s, আর কিচ্ছু পসিবল নয়, 1s হবে, বোঝা গেল? 1s, খুব ভালো কথা। হাইড্রোজেন আমার কটা ইলেকট্রন থাকে? চল আমি এখন এইভাবেও আঁকবো আর এই ছবিটাও আঁকবো, দুটো ছবি পাশাপাশি আঁকতে আঁকতে যাবো। হাইড্রোজেন আমার থাকে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এইবারে দেখ বেসিক্যালি একটা ইলেকট্রনকে আমি কীভাবে দেবো, একটু তাকায় দিকে। তো এ তো ভাই আমি জানি, এ তো আগের ক্লাসেই জানি। আর 1 মানে হাইড্রোজেনে তো আমি ক্লাস 5 মনে হয় পড়েছি, এটা 1s মানে শিখেছি আগের ক্লাসে, আর এই বক্স আমি আগের ক্লাসে শিখেছি। একটা ইলেকট্রন যাবে, এবার একটা ইলেকট্রন দেবো কীভাবে, এদিকে তাকা। আমি চাইলে এভাবে দিতে পারি, এভাবে যদি দিই তার মানে কি স্পিন আছে অবশ্যই, এটা মানেই যে প্লাস হাফ, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। তুই চাইলে এভাবে দিতে পারিস, তুই চাইলে এভাবেও দিতে পারিস, কিন্তু তুই চাইলে আর এইভাবে দিতে পারিস না ভাই, কোনাকুনি।
এটা তো তোর ইচ্ছা মতন হয়ে গেল, এতটা তোকে কেউ ফ্রিডম দেয়নি। এই দুটোর মধ্যে দুটোই ঠিক, বুঝতে পেরেছিস? তার মানে কি ভাই, এটা প্লাস হাফ হলে এটা তখন মাইনাস হাফ হবে, অসুবিধা নেই। তুই তো একটা ইলেকট্রন জানিস না ওর প্লাস হাফ হবে না মাইনাস হবে, তুই জানিস ওর একটা শুধু স্পিন আছে। কিন্তু তোকে স্কুল লেভেলে কী বলে বেসিক্যালি, ভাই যখন তুই ফাঁকায় খেলছিস তুই আপওয়ার্ড স্পিনে দিবি, দেখতে ভালো লাগে বলে, সিম্পলি এটাই, আর কোনো এটা রিজন নেই, আর কোনো রিজন নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তার মানে তোর কাছে যদি একটা ফাঁকা ঘর থাকে তুই চাইলে এইভাবে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু তুই 11 লেভেলে এইভাবেই দিবি, বোঝা গেল? তাহলে এই হচ্ছে দেখ আমার একটা ইলেকট্রনের রিপ্রেজেন্টেশন। তাহলে এটাকে আমি কীভাবে লিখবো বলতো, 1s মাথায় হচ্ছে 1s1। তাহলে হাইড্রোজেনের মডার্ন ইলেকট্রনিক কনফিগার, আমি কিন্তু পরের দিন ধরবো, এটা কোনো এক্সকিউজ আমি শুনবো না যে ভাই মুখস্থ করতে পারিনি, বাড়িতে প্র্যাকটিস করে মুখস্থ করবি। মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন না বুঝতে পারলে এখন বলবি, কোনো এক্সকিউজ আমি শুনবো না, ঠিক আছে? তো অ্যাটমিক নাম্বার 1 হাইড্রোজেন কী হলো 1s1। 1s কেন? 1s মানে তো জানি ভাই এন এর ভ্যালু 1 হলে এল হবে 0, তার মানে তো আমার ভাই 1s একটা ইলেকট্রন, তো ওই জন্য 1s1 কীভাবে দিতে পারি, এইভাবেও দিতে পারি, উল্টো স্পিনেও দিতে পারি, কিন্তু আমি তুই বললাম কি 11 লেভেল আমি এইভাবে দেবো উপর দিকে মাথা করে, বোঝা গেছে? চল হয়ে গেছে, না ভুল না, ঠিক আছে? সেকেন্ড চল 2 নাম্বার। 2 নাম্বারে কী আছে অ্যাটমিক নাম্বার, পরেরটা লেখ, 2 নাম্বার অ্যাটমিক নাম্বার কী হয়, হিলিয়াম। তাহলে এইচই। আচ্ছা 2 এর জন্য আমার কি হবে, 2 এর জন্য আমার কি হবে, অ্যাটমিক নাম্বার 2, অ্যাটমিক নাম্বার 2 হয়েছে ভাই, অ্যাটমিক নাম্বার 2 হয়েছে, অ্যাটমিক নাম্বার 2 হয়েছে, শেল তো আমার হয়নি ওর জন্য, অ্যাটমিক নাম্বার 2 হয়েছে। আচ্ছা অ্যাটমিক নাম্বার 2 মানে কটা শেল আছে বলতো, তুই তো ছোটোবেলায় এটা তো পড়েছিস ভাই, অ্যাটমিক নাম্বার 2 মানে একটা শেলই আছে, অবভিয়াসলি একটা শেল আছে। অ্যাটমিক নাম্বার 2 হলে কি দুখানা শেল হয়? না ভাই, অ্যাটমিক নাম্বার 2 হলে তো একটা শেলই আছে। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 হয়েছিল বলে এটা 1s হয়নি। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তো ভাই শুরু তো হয় আমার সবসময় 1s থেকে, শুরু তো হবে আমার ফার্স্ট শেল থেকে, তো ফার্স্ট শেল তো আমার 1sই ছিল, তো ওই জন্য আমি 1s দিয়ে স্টার্ট করেছিলাম। এই 1-এর সাথে এই 1-এর তো কোনো রিলেশন নেই, এটার সাথে তো এটার কোনো রিলেশন নেই। আমার শুরু তো হবে ভাই নিচের শেল থেকে, তো নিচের শেল হচ্ছে 1 নাম্বার শেল, 1 নাম্বার শেল এনার্জি সবচেয়ে কম, তো ওখান থেকে স্টার্ট করেছিলাম ওই জন্য। হিলিয়াম 2 স্টার্ট হবে কোথা থেকে, 1s থেকেই স্টার্ট হবে, তাহলে এটা আমি বুঝলাম এটা 1sই হবে। বক্সও আমি আঁকলাম, আঁকছিস নাকি দেখছিস, চল আঁকলি। হিলিয়ামে কটা ইলেকট্রন হবে, 2টো ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রন কীভাবে দেবো, এইবার হচ্ছে দেখ 2টো ইলেকট্রন দেবো কীভাবে, তাহলে 1s2 এটা হবে, বুঝে গেছি এটা হবে 1s2, 1s2 হবে হচ্ছে এটা, এটা দেবো কীভাবে, এদিকে তাকা। যদি আমি এটাকে এইভাবে দিই, একটা স্পিন অ্যাভাব আরেকটা স্পিন অ্যাভাব, এটা কি ঠিক? এটা ভুল, কেন ভুল হলো, এটা হচ্ছে আমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করছে না, এটা দুজনের স্পিন কোয়ান্টাম নাম্বার আমার সেম হয়ে গেল, তাহলে এটা আমার হবে না, এটা আমার হবে না, বুঝতে পেরেছিস? তাহলে আমার এসে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে, 2টো ধরে, তাহলে একটা যদি আমি অ্যাভাব দিই অন্যটা আমার কী হবে বলতো, এক্স্যাক্টলি। তাহলে চল আমি অ্যাভাবগুলোকে দিচ্ছি হচ্ছে সবুজ, তোর জন্যই দিচ্ছি, আর ডাউনটাকে দিলাম হচ্ছে লাল দিয়ে, বোঝা গেছে? আলাদা কালার দিয়ে আজকের কাছে দিচ্ছি, পরীক্ষার সময় কালারটা ইউজ করতে হবে না স্বাভাবিকভাবে, বোঝা গেল? দুখানা স্পিন হচ্ছে আমার অপোজিট, কেন? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে নাহলে ফলো করবে না। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল আগে আজকের ক্লাসেই শিখেছি কিছুক্ষণ আগে, 4টের আমার তো ভাই কোয়ান্টাম নাম্বার কখনো সেম হতে পারবে না, 4টে কোয়ান্টাম নাম্বার কখনো সেম হতে পারবে না। দুটো যদি আপওয়ার্ড ডাইরেকশন হয়ে যেত তাহলে আমার এদের স্পিন কোয়ান্টাম নাম্বারও সেম হয়ে যেত, বুঝতে পেরেছিস? চল বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে হিলিয়াম, হিলিয়াম আমার কি ভাই, ইনার্ট গ্যাস। তাহলে চলে একটু সম্মান দিয়ে একে একটু বক্স করে রাখি, কেন সম্মান দিচ্ছি বুঝতে পারবি কিছু করবো, সম্মান ফিরিয়ে দেবে তোকে, দেখ 2 নম্বর হচ্ছে হিলিয়াম, 3 নম্বরে কি আছে, কি আছে, লিথিয়াম। আচ্ছা লিথিয়ামে 3টে ইলেকট্রন, স্টার্ট আমি কোথা থেকে করবো, 1s থেকেই স্টার্ট করবো, তো 1s তো আমার পুরো ভর্তি হয়ে গেছে, 1s কটা যাবে, 2টো যাবে স্বাভাবিকভাবে, তো লিথিয়ামে 1s দুখানা ইলেকট্রন থাকবে, তো 1s 2টো আমার হয়ে গেছে ভর্তি, এটা তো 1s ছিল ভাই, 1s 2টো আমার ভর্তি হয়ে গেছে, 1s আমার ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, 1s আমার ভর্তি হয়ে গেছে। লিথিয়ামের দেখ এখন একটা ইলেকট্রন আছে, এনার্জি ওয়াইজ আমার সব কিন্তু ভর্তি হচ্ছে এনার্জি ওয়াইজ, এনার্জি ওয়াইজ 1s আমার লোয়েস্ট ছিল বলে 1s আমি আগে ভর্তি করেছি, 1s দুখানা খেলা শেষ হতো, তার মানে 1s আমার শেষ, সেকেন্ডে কি আছে 2s, তার মানে আমার কী হলো বলতো, 1s পরে এবার ঢুকলো 2s, বুঝেছিস? তাহলে এবারে কি আসলো ভাই 2s, একটাই বক্স হবে 2s, মানে 2s কটা ইলেকট্রন হবে, একটা, এক্স্যাক্টলি, বুঝেছিস? তাহলে এটা কি হলো বলতো 1s2 2s1, বোঝা গেছে? 1s2 অবশ্যই বুঝি। এবার এখানে ইলেকট্রন দেবো কীভাবে, ওই যে ভাই একই ব্যাপার, তুই ডাউন দিতে পারিস, আপ দিতে পারিস, যা ইচ্ছা, তোকে কী বলেছে ভাই স্কুলে, এরকম উপর দিকে দিবি, আমি আর আলাদা আলাদা ইউজ করছি না। চল এটাতে করি লাস্টবারের জন্য, সবুজ আপওয়ার্ড ডাইরেকশানে, টিএমসি আপওয়ার্ড ডাইরেকশানে, আর দেখ ভাই আরেকটা পার্টি নিচের দিকে যাচ্ছে, 0টা সিট আছে এখন, ঠিক আছে, 0টা সিট আছে, চল যাই হোক, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা গেলো 1s2 নেক্সট আমি আর আলাদা কালি ইউজ করবো না। 3 নাম্বার, 4 নাম্বারে কি আছে, বেরিলিয়াম, ওকে, কটা ইলেকট্রন, 4টে ইলেকট্রন, তো ভাই
1s তো দুখানা ভর্তি হয়েই আছে, দুখানা হয়ে গেল, তোর হাতে আছে দুখানা ইলেকট্রন, 1s এর খেলা শেষ, 2s এ আমি যাচ্ছি, তাহলে কী হবে বলতো 2s এ আরও একটা ইলেকট্রন ঢুকবে স্বাভাবিকভাবেই, তাই তো 2s এ একটা ছিল, 2s এ তো আমার আরও একটা ইলেকট্রন ঢুকবে, তাহলে আমার কী হলো 1:2s2, তাহলে এই ছবিটা আমি পাশাপাশি আঁকতে আঁকতে যাবো 1:2s2 1:2s2 1:2s2, এত অব্দি ক্লিয়ার? তুই কিন্তু এটা মুখস্থ রাখবি, মানে মুখস্থ কীভাবে দেখ করতে করতে বুঝেই যাচ্ছিস, বাড়ি গিয়ে আজকে রাত্রেবেলা করবি 1:2s2 হয়েছে, এটা জানলে তুই এটা এমনি আঁকতে পারবি। এইবারে দেখ যখন আমি ছবিটা এঁকেছি, দেখ 1s আর 2s এর মাঝখানে আমি গ্যাপ দিয়েছি না একটু, গ্যাপটা দেওয়ার কারণ কি, গ্যাপটা দিয়ে আমি বোঝাতে চাইছি ভাই এদের এনার্জি আলাদা, সোজা কথা, বুঝতে পেরেছিস? আর যদি আমি এদেরকে ভাই পাশাপাশি এরকম লাগিয়ে দিতাম 1:2s, এটা তো ভুল জিনিস ইন্ডিকেট করছে, একসাথে লাগিয়ে দেওয়া এরকম মানে কি বলতো, এদের সবার এনার্জি সেম, যেটা আমি তুই পিতে গিয়ে করবো, পিতে তো আমার 3টে লাগানো থাকবে, তার মানে কি 3জনের এনার্জি সেম নর্মাল কন্ডিশন, আলাদা আলাদা, এই জন্য মাঝখানে ফাঁকা আছে, এনার্জি ওদের আলাদা, এটাই ডিনোট করছে। তাহলে হয়ে গেছে বেরিলিয়াম 5-এ কি আছে, বোরন, তাহলে কী হবে ভাই 1:2s2 তো হবেই, তারপরে কি আসছে 2s এর খেলাও শেষ, তারপরে কি আসছে 2p, তাহলে চল ভাই 2p এখানে আসলো, 2pতে কটা ইলেকট্রন দেবো সে ব্যাপারে আমি আসছি, তাহলে চল এই ছবিটাও আঁকি, পাশাপাশি আঁকতে আঁকতে যাচ্ছি 1:2s2, এই ছবিটা আমি আঁকছি 2p। আচ্ছা 2pর ছবিটা কীরকম হবে, 3টে অরবিটাল থাকবে স্বাভাবিকভাবেই, 3টে অরবিটাল থাকবে 2pতে, বা পিতে থাকে 3টে অরবিটাল। আচ্ছা এইবারে দেখ কটা ইলেকট্রন দেবো পি এর মধ্যে, কটা দেবো, একটা, কারণ কি ভাই বোরন হচ্ছে 5, 4টে আমার এখানে ইউজ হয়ে গেছে, 4টে ইউজ হয়ে গেছে, হাতে আছে একটা, এই একটা ইলেকট্রন আমি কীভাবে দেবো, এদিকে তাকা দেখ, একটা ইলেকট্রন আমি কীভাবে দেবো, চাইলে তুই এভাবে দিতে পারিস, তোর কী কী অপশান আছে, এটা দিতে পারিস, অর চাইলে তুই দেখ এরকম দিতে পারিস, আমি তোকে দেখাচ্ছি জাস্ট, ডাউনওয়ার্ড দিতে পারিস, দিতেই পারিস ডাউনওয়ার্ড, কোনো অসুবিধা কিছু নেই, একটা তো তুই চাইলে মাঝেরটাতে দিতে পারিস ভাই এরকম আপওয়ার্ড, সাইডে পিছনে যেখানেই চেতে পারিস, মাঝেরটাতে আপওয়ার্ড দিতে পারিস, মাঝেরটাতে ডাউনওয়ার্ড দিতে পারিস, সব কটা ঠিক, কিন্তু তোর স্কুল লেভেলে বেসিক্যালি তোকে ফার্স্টে টাকতে হবে, কেন, ওই যে ভাই ফাঁকা জায়গা আছে, তাহলে প্রথম থেকে স্টার্ট করো, ওই জন্য, বোঝা গেল, এটা হচ্ছে আমার গল্প। তাহলে 1:2s2 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 বোরন আমার কী হলো 1:2s2 বুঝেছিস, 1:2s2 ক্লিয়ার, বোঝা গেছে? চল পরেরটা, বোরনের পরে কি আছে, আচ্ছা এইবারে দেখ যাকে সম্মান দিয়েছিলাম ওর সম্মানটা এবার একটু ফিরিয়ে দিচ্ছে, কীরকম দেখ ভালো করে, হিলিয়াম ইনার্ট গ্যাস, তো ইনার্ট গ্যাসের জন্য আমার কী হয়েছিল বলতো 1:2, তো এইবারে হিলিয়াম থেকে নিয়নের মধ্যে যারা যারা আছে পরপর, দেখ সবারই তো ভাই 1:1:1:2 রিপিট হতে থাকবে তো, তার মানে এই একটা ইনার্ট গ্যাসের পরের ইনার্ট গ্যাস অবধি মাঝে যারা যারা আছে সবার ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় তুই দেখ 1:2টাকে 1:2 তো ভাই হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, শুধুমাত্র 1:2 হচ্ছে আমার হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, তুই 1:2 জায়গায় থার্ড ব্র্যাকেটের মধ্যে হিলিয়াম লিখতে পারিস, তার মানে কী বোঝাচ্ছে বলতো, ইনার্ট গ্যাস অবধি থার্ড ব্র্যাকেটের মধ্যে হিলিয়াম লেখা মানে কি ভাই হিলিয়াম অবধি 1:2 হলো, তারপরে আমার ফার্দার প্রসিড করছে, তাহলে এটার সাইডে তুই এরকমও লিখতে লিখতে চল, বোঝা গেল, এটা বুঝতে পেরেছিস কী হলো ব্যাপারটা, ইনার্ট গ্যাসের পরেরটা, হ্যাঁ এক্স্যাক্টলি হিলিয়ামে, তারপর আমার কী বোঝাচ্ছে বলতো থার্ড ব্র্যাকেটের মধ্যে হিলিয়াম মানে আমি বুঝতে পারলাম হিলিয়াম অফ দি ইলেকট্রনিক কনফিগারেশন যেরকম চলবে, তারপরে 2s থেকে স্টার্ট হলো এখানে, বোঝা গেল, এটা ক্লিয়ার, লিখে রেখেছি এটা পাশে, এটা করলে আমার সময় বাঁচবে, কেন বাঁচবে ভাই, তুই ভাব তুই যখন 110 নম্বরে যাবি, তুই কি 100 সবার স্টার্ট করবি কি, প্রথম থেকে তো খাতা শেষ হয়ে যাবে, তুই কীভাবে স্টার্ট করবি তখন, অবশ্যই 110-এর আগে যে আমার ইনার্ট গাছটা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, পরে বাকিটা আমি এঁকে দেবো, ক্লিয়ার, বোঝা গেছে? বোরন 6 কে আছে, 6 আছে হচ্ছে কার্বন, কার্বন, তাহলে হিলিয়াম দিয়ে আমি স্টার্ট করবো, আমি আর লিখবো না 1s এর গল্প, আমি আর লিখবো না, হিলিয়াম মানেই 1s2 আমার বুঝে গেছি, তাহলে 1:2 হয়ে গেছে, তারপরে কী হবে 2s থাকবে 2p থাকবে, আচ্ছা 2s-এ তো দুটো ইলেকট্রন ঢুকেই গেছিলো, 2p-তে এবার কটা হবে 2p-তে দুটো হবে, আচ্ছা এবার ছবি আঁকবো, চল ছবিটা আমি পাশাপাশি আঁকতে যাচ্ছি, 2s-এ দুটো ভাই, 1s-এ দুটো, এই যে 1s দুটো, 2s দুটো, 2p-তে গিয়ে এবার কটা হবে দেখ, চল এটা হচ্ছে আমার কার অবধি হয়েছে, দেখ বোরন অবধি আমি এঁকেছি, এখানে বোরন অবধি আমি এঁকেছি, এখনও একটা ইলেকট্রন আমি দেওয়ার জায়গা আছে, ইলেকট্রন দেবো কোথায়, এইবারে তাকাই দিকে তাকা, ইলেকট্রন দেবো কোথায় পরের ইলেকট্রন, কী কী অপশান আছে, প্রচুর অপশান, ফার্স্ট অপশান হচ্ছে আমি এখানেই সেম স্পিনে দিলাম, এটা হতে পারে একটা, আচ্ছা যদি এটা হয়ও এটা কি অ্যালাউড, এটা অ্যালাউড না, কেন, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করবে না, তার মানে কি বুঝলাম সেম বক্সে উইথ সেম স্পিন দেওয়া যাবে না, তাহলে আমার কী কী অপশান চলে এবার আমি আঁকছি, প্রবাবল অপশানগুলো তুইও আঁক,
একটা অপশান হতে পারে এরকম ছিল, সেম বক্সের মধ্যে আমি অপোজিট স্পিন দিয়ে দিলাম, এটা একটা অপশান হতে পারে। সেকেন্ড অপশান আমার কি হতে পারে, এখানে এরকম ছিল, পাশের বক্স, পাশের দুটোর মধ্যে যে কোনো একটায় এটা আমি সেম স্পিন দিয়ে দিলাম, বুঝতে পারছিস, আঁকছিস খাতার মধ্যে। আরেকটা কি হতে পারে, দেখ ভাই এখানে ছিল তো, এখানে দিলে যা হয় এখানে দিলেও তাই হয়। তো স্কুল লেভেলে বলে কি ভাই পরপর দেওয়াটাই বেটার, স্কুল লেভেলে এটাই বলে বেসিক্যালি। তো এই দুটো বেসিক্যালি কিন্তু সেম, তো এই দুটো হচ্ছে আমার সেম, তার মানে এই দুটো আমার সেম অপশান, বুঝতে পেরেছিস, একই ব্যাপার। আরও একটা পসিবিলিটি আছে, আরও কী কী আছে দেখি। ফার্স্টেটাতে আমার এইভাবে ছিল, পরেরটা আমি এই দুটো তো আর দেখ আর কোনো অপশান নেই, কী হতে পারে পরেরটা, এর পরেরটা দিকে আমি অপোজিট স্পিনে দিলাম, এটাও আর একটা হতে পারে। তারপরে আমার অপশান কি আছে, এটা যা, এটাই আছে হচ্ছে আপওয়ার্ড, এটাই আছে ডাউনওয়ার্ড, এই দুটো তো আবার সেম, এই দুটো তো আবার সেম। তোকে কী বলে ভাই স্কুলে, এইভাবে করতে, যদি করিস এইভাবে করবো, পরপর পরপর ফিল করতে করতে যাবো, এটা তোকে স্কুলে বলবে। এখন প্রশ্ন হচ্ছে তার মানে আমার কাছে তিনটে প্রবাবিলিটি আছে, এটা একটা, এটা একটা আর এটা একটা, বোঝা গেছে, তিনটে অপশান আমার কাছে আছে। তা কোনটা হবে সেটা আমার আসছে হচ্ছে পরের থিওরি থেকে, এটাকে কী বলে, লেখ খাতায় লেখ আবার হেডিং দে, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি। হুনস, HUNDS, HUNDS, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, HUNDS, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, ঠিক আছিস। আচ্ছা লেখ, রুলটা লেখ, সিম্পল ল্যাঙ্গুয়েজে আগে তুই লিখি, লেখ 1 নাম্বার লেখ, ইলেকট্রন in a subshell, electron in a subshell prefers to remain unpaired, prefers to remain unpaired as much as far as possible. সিম্পল ভাষায় লিখছে আমার তোর, as far as possible, as far as possible, যতক্ষণ পারবে ইলেকট্রন চেষ্টা করবে ভাই আনপেয়ার্ড অবস্থায় থাকার, ঠিক আছে, as far as possible, লিখেছিস। 2 নাম্বার লেখ, ইলেকট্রন ইন আ সাবশেল আর পেয়ার্ড, ইলেকট্রন ইন আ সাবশেল আর পেয়ার্ড only when, কমা দিয়ে only when